কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্সে এবার মিলেছে রেকর্ড ২৭ বস্তা টাকা। সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মসজিদের ৯টি দান বাক্স খুলে এই টাকা পাওয়া যায়। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। টাকা গণনা করছে ৬০ জন ব্যাংক কর্মকর্তা, পাগলা মসজিদ নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ মোট ১৪০ জন। কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রায়হান ভুঁইয়া রিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া আক্তার। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে উৎসবমুখর পরিবেশে খোলা হয়েছে ৯টি দানবাক্স। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তার উপস্থিতিতে দানবাক্সগুলো থেকে ২৭ বস্তা টাকা বের করে আনা হয়। দানবাক্সের টাকা ভর্তি বস্তাগুলো গণনার জন্য নেওয়া হয় মসজিদের দোতলায়। গণনার কাজে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেয় পাগলা মসজিদ নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৮০ জন শিক্ষক শিক্ষার্থী। এছাড়া দানবাক্সে পাওয়া যায় স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। টাকা গণনা শেষ হলে কঠোর নিরাপত্তায় ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দেবে। মানুষের দানের টাকায় একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ৪ মাস ১০ দিন পর আমাদের ৯টি সিন্দুক আমরা খুলেছি। গতবারও আমরা ৬ কোটির অধিক টাকা পেয়েছিলাম। এবারও প্রায় ২৭ বস্তা আমাদের টাকা হয়েছে। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষ এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা। এছাড়া পাগলা মসজিদের দানের টাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষকে সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।